মৈত্রী। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। এই ভাগ্যবার্তা নামটির মধ্যে দিয়েই কিন্তু এই অনুষ্ঠানের অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে। যে অনুষ্ঠানের মধ্যে আপনার দুর্ভাগ্যকে দূরে সরিয়ে দিয়ে সৌভাগ্যের সঠিক দিশা দেখানো হয়। এই সৌভাগ্যের দিশা কেমন করে দেখানো হয়? এই সৌভাগ্যের দিশা তো কোনো ম্যাজিক নয়। এই দিশা দেখানো হয় সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে কিন্তু কোনো ভীতি প্রদর্শন নয়। সঠিক আপনার যা ছকে রয়েছে, ধরুন আপনার ছকে রয়েছে খুব ভালো একটি বিষয়, যেখানে কোনো খারাপ বিষয় নয়, সেখানেও কিন্তু পণ্ডিতজি সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেন যে আপনার এখন সময় কিন্তু সামনে ভালো আসছেন। তাই অহেতুক ভীতি প্রদর্শনের অনুষ্ঠান নয়, আপনার সঠিক ছক অনুযায়ী সঠিক দিশা দেখানোর অনুষ্ঠান এই ভাগ্যবার্তা। এছাড়াও এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমরা জানতে পারি অনেক অজানা তথ্য, যেমন বিভিন্ন যোগ সম্পর্কে জানতে পারি, গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে জানতে পারি, আধ্যাত্মিক আলোচনা জানতে পারি। আর যিনি আমাদের মধ্যে সরাসরি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে উপস্থিত থাকেন, তিনি পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকেও গুরু কথা থাকবে, শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে বলবো। থাকবে আজকের রাশিফল এবং কিছু উপাচার। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজ সুকর্মা যুগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 22 থেকে 1টা 8 মিনিট পর্যন্ত দুপুর। আজকের রাহুকাল সকাল 6টা 47 মিনিট থেকে 8টা 25 মিনিট পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে রবি। চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ যেহেতু মঙ্গল অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, অর্থাৎ মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, কারণ মঙ্গল গতকাল বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র থেকে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে এবং মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে থাকবে আগামী 18ই সেপ্টেম্বর পর্যন্ত। মিথুন রাশি হচ্ছে অধিপতি কারক হচ্ছে বুধ। বুধের ভাবে মঙ্গলের অবস্থান। মঙ্গল এবং বুধের সম্পর্ক সবসময় হচ্ছে অতি মিত্র সম্পর্ক। মঙ্গল বুধের সংযোগ জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য দান করে। মঙ্গল যেহেতু দেব সেনাপতি কারক গ্রহ, মঙ্গল যেহেতু একটি জাতক জাতিকার জীবনে সাফল্যের কারক গ্রহ, বুধ তেমনি বিদ্যা কারক গ্রহ, বুদ্ধি কারক গ্রহ এবং মঙ্গল বুধের সংযোগ অত্যন্ত শুভ ফল দেয়। জাতক জাতিকার জীবনে সাহস এবং উচ্চ শিক্ষা আনে। ঠিক তেমনি বুধের ভাবে মঙ্গলের অবস্থান সর্বদা শুভ এবং 18ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল যেহেতু মিথুন রাশিতে অবস্থান করবে, এই সময়ে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য দেবে, বিশেষ করে কর্মগত সাফল্য। অর্থাৎ মঙ্গল যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে কর্মভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু তার কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য দেয়।
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির কর্মভাবে মঙ্গলেরই অবস্থান অত্যন্ত শুভ ফল দেবে। সিংহ রাশি বিশেষ করে কর্মগত পরিবর্তনও আসতে পারে এবং কর্মের দিক থেকে বা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে এবং যারা কর্মের পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। আবার সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির একাদশভাবে মঙ্গলের অবস্থান অত্যন্ত শুভ ফল দেয়। সেক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আসবে। অর্থাৎ মঙ্গলের এই অবস্থান বিশেষভাবে শুভ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও। মেষ রাশি জাতক জাতিকাদের রাশি তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান বিশেষ করে অর্থনৈতিক কর্মক্ষেত্রে এবং পেশাগত ব্যবসার ক্ষেত্রে সাফল্য দান করে। মেষ, সিংহ এবং কন্যা এই তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের অবস্থান থাকবে মিথুন রাশিতে। অর্থাৎ তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবার আসবো, রবি আজ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে। রবি এতদিন শনির নক্ষত্রে অবস্থান ছিল। অশ্লেষা নক্ষত্রে থাকবে রবি আগামী 17ই আগস্ট পর্যন্ত। 17ই আগস্ট পর্যন্ত রবির অশ্লেষা নক্ষত্রে থাকাকালীন কি কি শুভ ফল দিতে পারে, কারণ রবি এবং বুধের সম্পর্ক অত্যন্ত শুভ। রবি বুধের সহাবস্থানের বুধাদিত্য যোগ হয় এবং রবি এবং বুধ সর্বদা মিত্র। অর্থাৎ যে কোনো জাতক জাতিকার জন্মছকে বুধ যদি কখনো রবির নক্ষত্রে থাকে, রবি যদি কখনো বুধের নক্ষত্রে থাকে, অত্যন্ত শুভ ফল দেয় তার দশা অন্তর্দশায়। অর্থাৎ গোচরে রবি অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে আগামী 17ই আগস্ট পর্যন্ত কিছু কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য দান করবে। বিশেষ করে উচ্চ শিক্ষা বা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সাফল্য দান করবে। এছাড়া যারা ব্যবসা করছেন, বিশেষ করে আমদানি রপ্তানিমূলক ব্যবসা অথবা ট্রেডিংমূলক ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত সাফল্য দেবে। কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে? উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। মূলত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য, পেশাগত জীবনের ক্ষেত্রে সাফল্য আসবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও রবি যেহেতু বুধের নক্ষত্রে থাকবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। এছাড়া যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু প্রবল সাফল্য আসবে, কারণ আপনাদের রাশির নবম ভাবে রবি বুধের নক্ষত্রে অবস্থান করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশভাবে অবস্থান করবে রবি বুধের নক্ষত্র, অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য দান করবে। অর্থাৎ কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এছাড়া মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে। মীন রাশি জাতক জাতিকাদের পঞ্চম ভাবে যেহেতু রবি বুধের নক্ষত্রে অবস্থান করবে, মীন রাশি জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। মীন রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে। মীন রাশি জাতক জাতিকাদের বাইরে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ কর্মসূত্রেই হোক বা উচ্চ শিক্ষার ক্ষেত্রেই হোক, বিদেশে যাওয়ার ক্ষেত্রেও সাফল্য কিন্তু আসবে এই সময়টা। অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল আসবে। যে সমস্ত জাতক জাতিকা কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে যারা মূলত উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য।
আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রেও সাফল্য পাবেন। যারা শিল্পকলার জগতের সাথে যুক্ত আছে অত্যন্ত শুভ আজকের দিনটি। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, অপযশ আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আসবে। সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ সিংহ রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকারা পেশাগত ক্ষেত্রেও কিন্তু জীবনের ক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা যারা ট্রেডিংমূলক ব্যবসা বা প্রশাসনিকমূলক ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ দিন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ সাফল্য যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। আজ আপনাদের শুভ রং লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আজ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। ধনুরাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা বিদ্যার্থী অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা এবং সন্তানকে নিয়ে টেনশন থাকবে। আর যারা বয়স্ক তাদের শারীরিক বিড়ম্বনা, বাতজ সমস্যা, অর্থোপেডিক সমস্যার প্রবল যোগ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন। মীন রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। একদম। চেম্বারগুলো বলছি, রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনি বারাসাত। চেম্বারে যারা আসতে চাইছেন আসতেই পারেন। যাদের পক্ষে চেম্বারে আসা অসুবিধা হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অনলাইনেও পণ্ডিতজিকে দেখাতে পারেন ভিডিও কলের মাধ্যমে। টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং
সেক্ষেত্রে কিন্তু অনলাইনে যোগাযোগ করতে গেলেও আপনাদের পেমেন্ট করে যোগাযোগ করতে হবে। এবং আগেও বলেছি বিষয়টি, আজও বলছি যে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে পণ্ডিতজি কিন্তু আপনাদের কথা ভেবে আপনাদের সুবিধার্থে পণ্ডিতজির পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই আপনারা যারা চেম্বারে আসতে চাইছেন চেম্বারেও আসতে পারেন, আপনারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন। পণ্ডিতজি পরের হ্যাঁ, আলোচনা। আজকে আসবো গুরুকথায়। গুরুকথার পর চেষ্টা করবো আজকে সোমবার যেহেতু হুম। শ্রাবণ মাসের, হ্যাঁ, আজকে কিছু উপাচার বলার। আচ্ছা, আসবো আজকের গুরুকথায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে বলবো। গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদেব নিয়ে যে আলোচনা শুরু করেছি তা অসম্পূর্ণ থেকে যাবে যদি প্রেমের ঠাকুর ও বাংলার আধ্যাত্মিক জগতের উজ্জ্বলতম নক্ষত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রসঙ্গ না বলি। অন্যান্য আধ্যাত্মিক গুরুদের তুলনায় শ্রীরামকৃষ্ণ ছিলেন অনেকটাই আলাদা। 1836 সালের একটি সাধারণ বাঙালি গ্রামীণ পরিবারে জন্মগ্রহণকারী রামকৃষ্ণ ছিলেন একজন মাতৃ সাধক, দার্শনিক ও ধর্মগুরু। তিনি ছিলেন 19 শতকের এমন এক ব্যক্তিত্ব যিনি বাঙালি নবজাগরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ব্রাহ্ম সমাজ বলছে বেদ, বাইবেল, কোরআন প্রভৃতি কিছু মানিবার আবশ্যক নাই, কোনোটাই অভ্রান্ত নয়, কোনোটি কিন্তু ঈশ্বর বাক্য নয়। এমন সময় পরমহংসদেব প্রচার করলেন কোনো ধর্ম কোনো ধর্মের বিরোধী নয়, বাহ্য দৃষ্টিতে বিরোধ, কিন্তু সকল ধর্মেই মূলত এক কথা বলে। আর আরও সহজ করে বললেন যত মত তত পথ। কথিত আছে ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন কামারপুকুর বাটিতে তাদের শিব মন্দিরে চন্দ্রালোতে আলোকিত হয়ে উঠেছিল। রামকৃষ্ণদেবের গড়নে ছিল দৈবিক ভাব, সেটাই স্বাভাবিক। তিনি কোনো স্বাভাবিক মানুষ ছিলেন না, একধারে সাধক ও দার্শনিক। এই মানুষটাকেই হয়তো এখনো বাঙালি ঠিক চিনে উঠতে পারেনি। তার অবতার তত্ত্ব নিয়েও দ্বিমত আছে, তবে সাধনার যে উচ্চস্তরে তিনি গিয়েছিলেন তা কল্পনা করা কঠিন। 1861 সাল থেকে 1863 সাল পর্যন্ত মহিলা সাধু এবং ভৈরবী ব্রাহ্মণীর কাছ থেকে তন্ত্র পদ্ধতি শিখেছিলেন। রামকৃষ্ণ তন্ত্রের 64টি সাধনা পূর্ণ করেছিলেন। 1864 সালে তোতাপুরী নামক এক জৈনিক পরিব্রাজক বৈদান্তিক সন্ন্যাসীর কাছ থেকে রামকৃষ্ণদেব সন্ন্যাস গ্রহণ করেন। পরবর্তীতে বিদায়বেলায় তোতাপুরী আবার তার শিষ্যের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং গুরু শিষ্যর পরম্পরা এক বিরল ঘটনা। তিনি শিবজ্ঞানের জীব সেবার আদর্শে উদ্বুদ্ধ করেছিলেন তার ভাব শিষ্য নরেনকে। সেই আদর্শ আজও এগিয়ে নিয়ে চলছে রামকৃষ্ণ মঠ। বেশ অল্প সময়ের মধ্যে অর্থাৎ 1879 থেকে 1885 সালের মধ্যে তার নিজের প্রধান শিষ্যদের সঙ্গে রামকৃষ্ণদেবের সাক্ষাৎ হয়। এদের অনেকেই ছিলেন উচ্চশিক্ষিত, কেউ আবার ছিলেন একান্তই নাস্তিক। নিছক কৌতূহলের বশেই তারা শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের উপদেশ এদের সকলের মধ্যে গভীর প্রভাব বিস্তার করে। এরা সকলেই তার অনুরাগী ভক্তে পরিণত হন। প্রবল যুক্তিবাদী সুরেন্দ্রনাথ মিত্র তাকে দেখতে গিয়েছিলেন তাকে সমালোচনা করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তিনি রামকৃষ্ণের একনিষ্ঠ ভক্তে পরিণত হন। তার অননুকরণীয় ধর্মপ্রচারের ভঙ্গি অনেক সংশয়বাদী ব্যক্তির মনেও ভক্তির উন্মেষ ঘটাতে সক্ষম ঘটেছিল। রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তার পরমহংস রামকৃষ্ণদেবের প্রতি কবিতাতে লিখেছিলেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থরূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। কবিগুরুর এই কবিতা থেকে আধ্যাত্মিক জগতের ঠাকুর রামকৃষ্ণদেবের গুরুত্ব খুব ভালো করেই বোঝা যায়। আবার আসবো আগামীকাল নতুন কোনো গুরুকে নিয়ে, শুনবেন গুরু কথা। আচ্ছা, আজ তো সোমবার, আজকে সোমবার, আজকে কিছু উপাচার বলবো। আজ মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কিছু উপাচার নিয়ে বলবো। মেষ রাশির জাতক জাতিকারা আজ আপনারা শিবের জলাভিষেক করবেন। মূলত লাল চন্দন
একটি রুদ্রাক্ষ সহযোগে এবং পঞ্চামৃত তৈরি করে একটি তামার ঘটে মেষ রাশি তামার পাত্রে মেষ রাশি জাতক জাতিকা, সিংহ রাশি জাতক জাতিকা এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা পঞ্চামৃত, লাল চন্দন এবং রুদ্রাক্ষ সহযোগে আপনারা আজকে শিবলিঙ্গের জলাভিষেক করবেন। বৃষ রাশি জাতক জাতিকা এবং তুলা রাশি জাতক জাতিকা এবং কর্কট রাশি জাতক জাতিকাদেরকে বলবো যে আপনারা কাঁচা দুধ এবং পঞ্চামৃত, গঙ্গার জল, কর্পূর, আতপ চালের গুঁড়ো এবং সাদা ফুল বা আকন্দ ফুলের দিয়ে আপনারা কিন্তু শিবের অভিষেক করবেন এবং শিবের অভিষেক অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। সিংহ রাশি জাতক ধনুরাশি জাতক জাতিকা এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আজকে আপনারা কাঁচা দুধ, তার সাথে গঙ্গার জল, হলুদ ফুল এবং কাঁচা হলুদের রস সহযোগে আপনারা আজ শিবলিঙ্গের কিন্তু জলাভিষেক করবেন। মকর রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আজ আপনারা কাঁচা দুধ, গঙ্গার জল, অগুরু, কালো তিল, নীলকণ্ঠ ফুল সহযোগে শিবের অভিষেক করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং যাদের কালসর্প দোষ আছে তারা একটি তাম্র পাত্রে কিছু মধু সহযোগে কোনো ব্রাহ্মণকে দান করবেন এবং তার সাথে থাকবে একটি রূপো অথবা তামার নাগ নাগিনী ছোট দেবেন এবং সেটা আপনারা কোনো দোকানে কিনতে পাবেন সেই সহযোগে। এছাড়া আজকের দিনে আপনারা ছোট কোনো ত্রিশূল বা কোনো ত্রিশূল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। সেই ত্রিশূলটি আপনারা ঘরে রেখে দেবেন সারা বছরের জন্য। বিশেষ করে ক্যাশ কাউন্টার বা ক্যাশ বাক্সে, সেক্ষেত্রে সাফল্য মিলবে। আসবো আগামী দিন বিশেষ কিছু উপাচার নিয়ে, যেহেতু সোমবারের শেষ সোমবার সেই নিয়ে। একদম আজকের মতো হাতে একদম সময় শেষ হয়ে গেছে। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজি। নমস্কার।